যত মহিলাদের উপর, বোনেদের উপর, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তাদের খুঁজে খুঁজে বার করব, তাদের সকলের বিচার হবে। ঠিক এই কথাই বললেন আজকে শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভায় দাঁড়িয়ে। যখন এই কথাটা শুনতে বেশ ভালো লাগলো, ঠিক সেই সময় যেন অনেক প্রশ্ন মাথায় ঘুরছিল। অর্থাৎ নতুন সরকার আসার পরবর্তীতে একটার পর একটা যে গ্যাং রেপের ঘটনা, যেই নারী, কন্যা এবং মহিলাদের উপর ক্রমাগত অত্যাচারের ঘটনাগুলো শুনতে পারলাম, যেগুলো চোখের সামনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মারফত উঠে আসলো, যেইগুলো বিভিন্ন বড় বড় মিডিয়া চ্যানেল কভার করতে পারলো না কোনো বড় বাবুর নির্দেশিকা অনুসারে তাদেরকে কাজ করতে হবে বলে, তারাও কি বিচার পাবে দাদা? ঠিক এই প্রশ্নটা আমাদের প্রত্যেকটা সাধারণ ব্যক্তি, সাধারণ নাগরিকের মনে কিন্তু উঠে এসছে। সমানভাবে আরো অনেক প্রশ্ন আছে। আপনি যেই দলের প্রতিনিধিত্ব করে তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন, সেই দলের উপর বিভিন্ন নেতাদের উপর এক একটা বড় বড় অ্যালিগেশন রয়েছে যে তারা মহিলাদের সম্মানে আঘাত করেছেন। তার মধ্যে থেকে অন্যতম অবশ্যই আমরা সকলে জানি সেই গোখ্রসাপ মিঠুনদার ছেলের উপরও এরকম পাশাপাশি আরো অনেক অ্যালিগেশন রয়েছে। আমরা দেখেছি ব্রিজভূষণ সিং থেকে শুরু করে কুলদীপ সিং সেগ্গার। আপনাদের দলই কিন্তু তাদেরকে উত্তরীয় পরিয়ে সসম্মানে তার পরবর্তীতে বের করে নিয়ে গেছে। এই সকল কন্যারা জাস্টিস পাবে তো? সেই জিনিসটার গ্যারেন্টি আপনারা নেবেন তো? নাকি আবারও যখন বড় বড় মিডিয়া চ্যানেল বড়বাবুর কথা অনুসারে কাজ করবে, ঠিক সেই সময় আমাদের মতো সাধারণ জনগণরা, যাদের হাতে হয়তো এই মোবাইল ফোন, এই ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, আমাদেরকে পথে নামতে হবে। যদি প্রয়োজন পড়ে আমরা নামবো। বিশ্বাস করুন, যখন রত্না দেবীর কথা বলি, ওনার কন্যার উপর যেই ঘটনাটা ঘটেছিল, সেই জিনিসটাকে ধিক্কার জানিয়ে আমরা সকল নারীরা, এই বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু মাঠে ময়দানে নেমেছিলেন। কিন্তু যখন নতুন সরকার গড়ার পরবর্তীতে এই দৃশ্য দেখতে পাচ্ছি যে এই সকল কন্যা পুচকে সন্তানের উপর যখন রেপের মতো ঘটনা ঘটছে, তখন যখন রত্না দেবীর চোখ থেকে জল পড়ছে না, তখন যেন বারবার এই মানুষ জাতের স্বভাবের উপর প্রশ্ন তুলতে মন চাইছে। কিন্তু কি জানেন তো, এই প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু এইভাবেই আগামী দিনে পথ চলবে। যদি দরকার পড়ে সেই কন্যাদের পাশে আমরা মাঠে ময়দানে বারবার বলছি, আমরা একা দাঁড়াবো, কিন্তু এই লড়াই কিন্তু আমরা চালিয়ে যাব। আপনি তো এখন পুলিশ মন্ত্রীও, তাই এই উত্তরটা আপনারাই না হয় দিন যে এই সকল বাচ্চারা, এই সকল মেয়েরা, এই সকল কন্যারা, এই সকল বোনরা জাস্টিস পাবে তো? নাকি আবারও সিলেক্টিভ জাস্টিসের জায়গায় গোটা বিষয়টা হারিয়ে যাবে? বড় বড় মিডিয়া চ্যানেলের একটা ভিন্ন ন্যারেটিভের মধ্যে এই বাচ্চারা, এই কন্যারা জাস্টিস থেকে অনেকটা দূরে সরে যাবে। এই প্রশ্নটা সাধারণ নাগরিক হিসেবে করলাম। তার পাশাপাশি বুলডোজারে ঘুরিয়ে দেওয়া সেই প্রত্যেকটা মানুষের চোখের জল, সেই জিনিসটারও কিন্তু হিসাব আপনাদের সকলকে যাতে পেতে না হয়। দেখা যাক, সময়ের অপেক্ষা। আমি কিন্তু সরকারের বিরুদ্ধে না, তবে যেটা দেখি সেটা বলি। এখন আমার কথা যদি কারোর খারাপ লাগে, আমি কি করতে পারি? হ্যাঁ, তা বলে কি আমি মুখ বন্ধ করে নেবো? না, যতদিন চলছে ততদিন বলে নি, যখন চলবে না, বয়স হয়ে যাবে, তখন তো এমনি বন্ধ হয়ে যাবে, তাই না? তো আমি আজকে যে কথাটা নিয়ে বলতে এলাম, আমি তো শুধু সত্যি মিথ্যাটা তুলে ধরছি, কিন্তু সবার চোখে বিষ হয়ে যাচ্ছি, খারাপ হয়ে যাচ্ছি, কি যে করি বুঝতে পারছি না। যাই হোক, দেখো, কালকে আমি বাজেটটা দেখিনি, যারা দেখেছে তারা জানে। অনেকে আমাকে ছবি টবি স্ক্রিনশট পাঠাচ্ছে, আমি একটা কালকে পোস্ট করেছিলাম। তো আমি বলতে চাইছি যে আমি সরকারি চাকরি করি না, কিন্তু এই ইলেকশনের আগে থেকে এটা নিয়ে তো খুব চর্চায় ছিল মানুষ, দিয়ে পাবে দিয়ে পাবে, স্বাভাবিক। এতদিন 15 বছরে মমতা ব্যানার্জি এত দিয়ে দেয়নি সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদেরকে। আমি চাকরি করি না একদম, কিন্তু যারা রয়েছে তাদেরকে দেয়নি। এবার তারা সেই আশাতে বসে আছে যে সরকার আমরা চেঞ্জ করেছি, আমরা পাবো, ডিএটা পাবো। ঠিক আছে, খুব ভালো কথা। আমি সরকারের বিরুদ্ধে না, কিন্তু যেই সরকার পশ্চিমবাংলায় 1.5 মাস হয়েছে বসেছে, সেই সরকারই তো দিল্লিতে বসে রয়েছে আরো 12 বছর। তো তাদেরই তো সরকার, ঠিক আছে? তো সেরকমই তারা এরকম বহু কথা বলেছে, যেই কথা তারা পরে রাখেনি। তা আমি যখন বলছি, তার মানে আমি সেই কথাটা নিয়ে বলছি। আমি এক্ষুনি যে আমাদের রাজ্য সরকার বসেছে আমি তার বিরুদ্ধে বলছি তেমনটা না, তার তো সময় আছে। আর আমাদের রাজ্য সরকার, আমি যতটুকুনি কালকে একটুখানি শুনলাম ভিডিওতে, যে এখন মানে কালকে বাজেট হলো, এরপরে সেপ্টেম্বরে না অক্টোবরে বোধহয় দেওয়া হবে, কি জারি হবে আমি জানি না। ঠিক, আমি আসল মানে কি, আমি পুরো ঘটনাটা আমি দেখিনি, যেহেতু আমি টিভি দেখি না, গরিব মানুষ তো, টিভি রিচার্জ করতে পারি না, কি করবো বন্ধুরা। যাই হোক, এই ফোনে একটুখানি এই রোড দিয়ে ধার নিয়ে ওয়াইফাই নিয়ে চালাই ফোনটা,
এই জন্য তো তোমরা কেন আমার পেছনে লাগো আমি বুঝতে পারি না। আমি এইসব করে যদি একটু পয়সা টয়সা কামাই, একটু স্বাবলম্বী হতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো। এখন আমি অন্যের পায়ের উপর দাঁড়িয়ে আছি। বন্ধুরা, কেন তোমরা আমার যে দুঃখ কষ্টটা বোঝো না? দেখো, আমি কিন্তু তোমাদের কাছ থেকে ভিক্ষা চাইছি না, বা আমি অন্য কিছু করছি না। এই আমার যদি মুখের কথাতে তোমাদের এত জলে, আমি যদি একটুখানি এটা দিয়ে ইনকাম করতে পারি, ভালো হবে না বলো? তো যাই হোক, আসি মোদ্দা কথায়। যারা ডিএ পাবে তাদের জন্য আমার বেস্ট উইশেস। আমি তো পাচ্ছি না, আমি সরকারি চাকরি করি না, কিন্তু যারা পাবে তাদের জন্য সত্যি আমার মন থেকে অনেক শুভকামনা। আমারটা হয়তো তাদের দরকার নেই আমি জানি, তবুও যারা আশা করে রয়েছে, প্রত্যেকটা মানুষই যারা কাজ করে তারা কিছু না কিছু আশা করে যে আমার ইনক্রিমেন্ট হবে, আমার স্যালারিটা বাড়বে, আমার একটা মানে পজিশনে আমি যেতে পারবো, প্রত্যেকটা মানুষেরই। যাই হোক, সেটা তো খুব ভালো কথা। সেটা যদি হয় তাহলে খুবই ভালো, আর যদি না হয় তাহলে তো আপনারাই আবার বলতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো ভাতা। আমরা বোধহয় রাজ্য সরকার পশ্চিমবাংলায় আগে যখন ছিল, মানে মমতা ব্যানার্জি সরকার, তখন মানে 80% মানুষের মুখে শুনেছিলাম ভাতা দিয়ে কি হবে, চাকরি চাই, ভাতা দিয়ে কি হবে, চাকরি চাই। কিন্তু সেই ভাতাটাই আবার মানে পোস্ট গ্রাজুয়েট হয়ে আবার 3,000 টাকা হয়ে গেল। ওই এখন আপনারা একবার প্রতিবাদ করছেন না তো যে ভাতা কেন লাগবে? এখন তো বলাটা দরকার ছিল না। এই সরকার এসে যখন 3,000 টাকা দেবে বলেছিল, বা 3,000 টাকা নিয়ে আসবে বলেছিল, এখনো যদিও সেটাও দিল্লি দূর আছে, কবে দেবে কি মানে কোন ইয়ারে দেবে কেউ জানে না, আমিও জানি না, আমার জেনে লাভও নেই। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম আসল কথা, ঠিক আছে মানলাম 3,000 টাকা দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার আর পুলিশদের 2,000 টাকা করে স্যালারি, ওটাও তো টাইপ অফ সরকারি চাকরি, আমি দিয়েই বলবো এটাই। তো যাই হোক, এগুলো খুব ভালো লাগলো শুনে। কিন্তু আমাদের রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে যেই কথাগুলো বলেছিল সেইগুলো নিয়ে তো বাজেটে কোনো কথাই বললো না। বলেছিল 450 টাকা গ্যাস পাবে, আচ্ছা বলেছিল বাড়িতে বাড়িতে সোলার প্ল্যানেট দেওয়া হবে ফ্রি অফ কস্ট, বিদ্যুতের বিল 200 ইউনিট করে ফ্রি দেওয়া হবে। এগুলো কোথায় গেল? যা, মানে একদিক যেই কথা নিয়ে এসেছে সরকার ক্ষমতায়, সেই কথাগুলোই তো রাখলো না। তাহলে বিশ্বাসযোগ্যতা তো এমনি হারিয়ে যায়, তাই না? এক্ষুনি আপনারা সবাই এসে বলবেন যে এই আমরা ফ্রিতে চাই না। আরে ফ্রিতে কেউ চায় না। আমরা কি চেয়েছিলাম নাকি সরকার কাছ থেকে যে আমাদের ফ্রিতে দেবেন তারপরে আমরা আপনাকে আনবো? সরকারটা এইসব কথাগুলো দিয়েই আমাদের কাছে এসেছে, তাই না? তো সেই কথাগুলো কি হলো? মানে 1 মাস 1.5 মাস আগে অব্দিও মানুষ যেটা শুনে এসেছে, ঠিক 1-1.5 মাস পরেই কথাটা চেঞ্জ হয়ে গেল। এটা কিরম কথা? তাহলে মানুষের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতাটা কোথায় থাকবে? ঠিক আছে, তো জানি হয়তো আমি এরপরও খারাপই থাকবো, কারণ আমি স্পষ্ট বক্তা। আমি মানে বলছি, এক্ষুনি আপনারা এটাও এসে বলবেন মমতা ব্যানার্জি যখন করছিল তখন কি করছিলেন? তখন আপনারা বলেছিলেন তো, তখন তো আমি এসবের মধ্যে থাকতাম না। পরিষ্কার কথা, সব থেকে বড় কথা, আমি পলিটিক্যাল বিষয় থাকতাম না। আর সেই 2021-এ লাস্ট বোধহয় একটা ভিডিও বানিয়েছিলাম, তাও একটা মজার প্লাস বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি লাস্ট 2 বছর আগে থেকে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে বলে রাখি কথাটা, আপনাদেরও জানাটা দরকার। মানে নাহলে ভাববেন হঠাৎ করে আমি কেন এত পলিটিক্যাল নিয়ে মানে ভিডিও নিয়ে পড়ে আছি। তো 2 বছর আগে থেকে আমি ভিডিও বানাই। আমি সব জায়গায় গিয়ে আমি খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, এই ওই সেই, বাড়িতে কুকুর বিড়াল সবকিছু নিয়ে ভিডিও বানাই। তো ওগুলো যেরকম আমার কাছে একটা টপিক, তো ইলেকশন হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের, আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে যা মানুষ আছে 80% মানুষই পলিটিক্যাল ব্যাপার নিয়ে খুব ইন্টারেস্টেড। আর আমি তাদের মধ্যে থেকে আলাদা কেউ না। হ্যাঁ, হয়তো আমি একটুখানি ডিট্যাচ ছিলাম, কিন্তু তার মানে এই না যে আমি আমার মানে পছন্দটা অপছন্দটা বলতেও পারবো না, জানাতে পারবো না। যার ভালো লাগবে সে শুনবে, যার ভালো লাগবে না সে বেরিয়ে যাবে। কিন্তু আমি বলবো, কি আছে বললে, কি আছে, ক্ষতি কি আছে? আর সরকার, আমাদের রাজ্য সরকার এত দয়ালু, নিজের মুখে কালকে বাজেটের পরে বলেছে যত আমাকে নিয়ে সমালোচনা হবে, শুনে নাও বন্ধুরা, আমি কিন্তু ভুলভাল বলছি না, সমালোচনা হবে ইন্টারনেটে, মানে সোশ্যাল মিডিয়াতে, আমি তত গ্রো করবো, তত কাজের এনার্জি বাড়বে। তো কি হয়েছে, ভালো জিনিসগুলো যেটা সরকার হয়তো